আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে প্রোটিনে ভরপুর একটি খাবারের রেসিপি বা রান্নার রেসিপি, চানা মশলা। অঙ্কুরিত ছোলা দিয়ে এই রান্নাটি আমি করেছি। যারা ব্লাড সুগারে ভোগেন তাদের কিন্তু সুগার কন্ট্রোল করতে এর কোনো জুড়ি নেই। পেট পরিষ্কার রাখে। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পাস গ্রিন কিচেন। শম্পাস গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখি কিভাবে এই চানা মশলা আমি তৈরি করব। আমি ছোলা ভিজিয়ে অঙ্কুর বের করে নিয়েছি, আর রয়েছে আলু, কাঁচা লঙ্কা কুচি, টমেটো পিউরি মানে আমি টমেটো পেস্ট করে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, আমি সব পরিমাণ মতো দেব, পেঁয়াজ বাটা, আমি সব কিছু পেস্ট করে নিয়েছি। আর আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, নুন, হলুদ গুঁড়ো। এই হলো এই রান্নার উপকরণ। রয়েছে তেল, তেল ছাড়া তো কোনো রান্নাই হবে না, তাই তেল রয়েছে। আমি প্রেসার কুকারে দিয়ে ছোলাগুলো প্রথমে সেদ্ধ করে নেব, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আলু আর ছোলা আমি কিন্তু একসঙ্গেই সেদ্ধ করে নিচ্ছি। আমি ছোট মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি। আলুটা দিয়েছি গ্রেভির জন্য, আর কিচ্ছু না। ছোলাটা শুধু রান্না করলে মানে ভালো লাগবে না দেখতে। আলুটা এই কারণে দিয়েছি যাতে একটু ঘন হয়। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি সেদ্ধ করে নেব। এতে কি হবে, ছোলার কালার খুব সুন্দর থাকবে। বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটি একেবারেই নতুন, আপনাদের সহযোগিতা আমার ভীষণভাবে প্রয়োজন। প্লিজ চ্যানেলটির পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আমি গ্যাস অন করে দিয়েছি। এবার আমি গ্যাস কিন্তু মিডিয়াম টু লোতে করে 2টো সিটি দেব এই ছোলা, তাহলে একদম সেদ্ধ হয়ে যাবে। একটা সিটি অলরেডি হয়ে গেছে, আর একটা সিটি বললেই আমি নামিয়ে নেব। এইভাবে ছোলা রান্না করলে কিন্তু ছোলার স্বাদ অসাধারণ হয়। এছাড়া ভীষণ পুষ্টিকর খাবার, হেলদি, অনেকক্ষণ পর্যন্ত পেট ভরাট রাখে। তাছাড়া ফাইবারে সমৃদ্ধ, প্রোটিনে ভরপুর এই ছোলা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। এই রকম অঙ্কুরিত ছোলা এক মুঠো খেলে অনেকক্ষণ পর্যন্ত আপনি না খেয়ে থাকতে পারবেন, স্বাস্থ্যের কোনো হানি হবে না। আমি ভেজিটেবল অয়েল দিয়ে রান্না করছি। 2 চামচের মতো তেল আমি দিয়ে দিলাম। খুব ইজি প্রসেসে আমি কিন্তু এই রান্নাটি আপনাদের দেখাচ্ছি। জিরে ফোড়ন দিয়ে দিলাম, দেখুন খুব সুন্দর লাগে। রুটি পরোটার সাথে, লুচির সাথে এরকম রান্না কিন্তু অসাধারণ লাগে খেতে। দেখুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আমি 2.5 চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম। ছোলার পরিমাণ যেহেতু অতিরিক্ত নয়, তাই 2.5 চামচের মতো দিলাম। দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি দেবো রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ মতো। রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অপূর্ব লাগে। এই লাল ছোলাগুলোকে আমরা অবজ্ঞা করি, খাই না, কিন্তু একবার খেয়ে দেখবেন অসাধারণ লাগবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সেদ্ধ করা আলু। দেখুন আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, ওতে কোনো ব্যাপার না। আমি একটু ঘেটে দিচ্ছি যাতে আলুটা একদম গ্রেভির সাথে মিশে যায়। ভীষণ ভালো লাগে এইভাবে ছোলা রান্না করলে। টমেটো পেস্ট দিয়ে দিলাম, আমি এখানে 2টো টমেটো দিয়েছি। আপনারা আপনাদের ছোলার পরিমাণ বুঝে টমেটো দিবেন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। আদা বাটা দিয়ে দিলাম,
এবার মশলা কষিয়ে নেব, দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, নুন, চিনি স্বাদ মতো। এই হলো এই রান্নার উপকরণ। ছোলাগুলো দিয়ে দিলাম, ছোলার সাথে মশলা একবারে কষিয়ে নেব। অপূর্ব হয় এইভাবে রান্না করলে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এভাবে সাদা করেও রান্না করা যায়, শুকনো করে, কিন্তু একদম শুকনোটা খেতে ভালো লাগে না, তাই একটু হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচের মতন, 1/2 চামচের মতন হলুদ দিলাম। দেখুন ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর দেবো 1 চামচ ধনে গুঁড়ো। খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটি, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণ ঝাল আপনারা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবেন, আর চিনি। এটা অনেকটা ঘুগনির মতো রান্না, চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। এটা অনেকটাই ঘুগনির মতো রান্না। আপনারা ইচ্ছে করলে কিন্তু এর মধ্যে নারকেল কুচিও দিতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। আমি দিলাম না, আমার কাছে নারকেল ছিল না, তাই নারকেল দিলাম না, কিন্তু আপনারা নারকেল দিয়েও রান্না করতে পারেন। ছোট ছোট করে নারকেল টুকরো করে কেটে তেলের মধ্যে ভেজে এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে মুখে করলে কিন্তু অসাধারণ লাগে খেতে। বা ছোট ছোট সয়াবিন পাওয়া যায়, এর মধ্যে সেই ছোট সয়াবিনও কিন্তু সয়া চাঙ্ক, একেবারে ছোট্ট ছোট্ট সয়াবিন বড়ি পাওয়া যায় যেগুলো, সেইগুলো আপনারা খানিকটা 1 মুঠো গরম জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে জল চেপে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। তাহলে মনে হবে মাংসের কিমা দিয়ে আপনি এই রান্নাটি করছেন, সত্যি অসাধারণ হবে। আমি নিরামিষভাবে করেছি, আর তাছাড়া আমি সয়াবিন এত দিলে রিচ হয়ে যাবে, সেই কারণে আমি কিন্তু দিলাম না। নারকেল খেলে অনেকের গ্যাস অম্বল হয়, সেই কারণে আমি নারকেল দিলাম না। আপনারা চাইলে নারকেল, সয়াবিন, ছোটো সয়াবিনগুলো একদম ছোট ছোট সয়াবড়ি পাওয়া যায়, সেইগুলোকে গরম জলে ভালো করে ভিজিয়ে জল ভালো করে ধুয়ে প্রেস করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম চানা মশলা 1/2 চামচ। এটা দিলে এর ফ্লেভার অন্যরকম হয়ে যাবে। আমি কিন্তু আর ঢাকনা দিলাম না, যেহেতু ছোলা এবং আলু দুটোই ভীষণ ভালোভাবে সেদ্ধ করা, তাই আমি ঢাকনা দিলাম না। আপনারা চাইলে ঢাকনা দিয়েও রান্না করতে পারেন। আমি একটুখানি কসুরি মেথি নিয়েছি, দেখুন 2 হাত দিয়ে প্রেস করে এর মধ্যে দিয়ে দিলাম। রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। অপূর্ব লাগে খেতে, এইভাবে একবার বানিয়ে দেখবেন। চানা মশলা অপূর্ব লাগে, সত্যি অসাধারণ। আমার চ্যানেলটি নতুন, আপনারা প্লিজ সাথে থাকুন, পাশে থাকুন। আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি একদমই এগোতে পারবো না, তাই আপনাদের সহযোগিতা, পূর্ণ সমর্থন আমার ভীষণভাবে প্রয়োজন। রান্না প্রায় রেডি হয়ে গেছে দেখুন। রুটি, পরোটা, লুচি, নান, অথবা আপনারা পনিরও কিন্তু টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। নান সব কিছুই দিয়েই কিন্তু কুলচা সব কিছুর সঙ্গেই এই রান্নাটি পরিবেশন করা যায়। রান্না কমপ্লিট। এবার একটি সার্ভিং বোল নিয়েছি, তার মধ্যে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর চানা মশলা রেডি হয়ে গেছে। আমি ধনে পাতাও দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন কত সুন্দর হয়েছে। আমি ওপরে একটু বাটার ছড়িয়ে দেব, আর কিচ্ছু দেব না, এক টুকরো বাটার এর মধ্যে দেব, তাহলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা চাইলে এর মধ্যে পনিরও দিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটি। রুটি, ভাত, লুচি, কুলচা, নান, রুমালি রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু এই রান্নাটি
আমি এক টুকরো বাটার এর মধ্যে দিয়ে দিলাম। পরিবেশন করতে পারবেন। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল চানা মশলা। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন, আর একটি লাইক অবশ্যই করবেন চ্যানেলটিকে সাপোর্টের জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।